নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি মিনি লাচ্ছা পরোটা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো খুব কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়ে পারফেক্ট সুন্দর খেতে লাগবে সেই পরোটাটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমি বোলের মধ্যে 300 গ্রাম ময়দা আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিতে হবে। এর মধ্যে অল্প পরিমাণ খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি আর সাদা তেল 1 চা চামচ মতো এর মধ্যে মিক্সড করলাম। নিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। এবারে এগুলোকে মাখা হয়ে গেলে এটার মধ্যে আরও 2 চা চামচ মতো আমি টক দই অ্যাড করছি। এগুলোকে আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। দইয়ের সাথে যাতে ময়দাটা সুন্দরভাবে মেখে যায় এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে অল্প অল্প করে মেখে আমি একটা ডো তৈরি করলাম। এবার এটাকে ঢেকে 20 মিনিট মতো রেখে দেবো। 20 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখছি, দেখুন খুব সফট হয়ে গেছে। এবারে হাতে আমি একটুখানি সাদা তেল নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে সুন্দর মতো এটাকে ভালো করে আমি টেনে টেনে মাখছি, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে, যাতে ময়দাটা আরও সফট হয় এবং জন্য এরমভাবে সুন্দর করে মেখে নিচ্ছি। এবারে এখান থেকে আমি কতগুলো লেচি কেটে নেব। একটু সাইজে বড় বড় করতে হবে। আমরা যা রুটি খাই তার থেকে অল্প পরিমাণ একটু বড় করব। তো এর থেকে আমি একটা ডো নিয়ে নিচ্ছি, এটাকে সুন্দরভাবে আমি রাউন্ড করে নিলাম। এবার একটু শুকনো গুঁড়োর মধ্যে দিয়ে এটাকে রুটির মতনই একটু বেলে নিতে হবে। এটাকে রুটির মতো বেলে নিচ্ছি, না বেশি পাতলা হবে না বেশি মোটা থাকবে, মোটামুটি মিডিয়াম। এবারে হয়ে গেল। তো এটাকে আমি একটা ছুরির সাহায্যে সুন্দর মতো কেটে নেব। লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। তো কাটা অংশের থেকে পেছন দিক দিয়ে এবারে এটাকে 2 হাত দিয়ে সুন্দর করে আমি একটু রাউন্ড করে দেব। রাউন্ড করে একটু পেঁচিয়ে দিচ্ছি যাতে এটা একটু বড় হয়।
এবারে 4 আঙ্গুলের উপর দিয়ে আমি ঘুরিয়ে এটাকে সুন্দর করে এরকমভাবে আমি তৈরি করে দিলাম। আর এর উপর থেকে আমি একটু, আপনারা এমনিও ভাজতে পারেন বা একটুখানি রসুন কুচি, একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। আমি অল্প পরিমাণ রসুন কুচি দিলাম। এরকমভাবে আমি সব লাচ্ছাগুলোকে আমি তৈরি করে নেব। আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে কেটে নিয়ে সুন্দর করে এবারে রাউন্ড করে নিতে হবে। হাতের সাহায্যে একটু পেঁচিয়ে নিতে হবে, নিয়ে এটাকে একটু বড় করতে হবে। এবারে 4 আঙ্গুলের উপর থেকে এটাকে ঘুরিয়ে সুন্দর করে গোল করে এটা পেছনের দিকে দিয়ে সুন্দরভাবে চেপে দিতে হবে। আর এটাকে একটুখানি উপর থেকে প্রেস করে দিয়ে আপনারা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি রসুন কুচি, দিয়ে এইটাকে একটু প্রেস করে দিতে হবে রসুনগুলো যাতে ভেতরে যায় গিয়ে। এইভাবে দেখুন আমি 5টা আমার নান রুটি তৈরি হয়ে গেছে। এবারে এর ওপর থেকে আমি বাটার দেব। তার জন্য আমি এটা সাদা তেলে আর বাটারে তৈরি করব। সাদা তেল আমি দিয়ে দিচ্ছি একটা তাওয়ার মধ্যে। এবারে হাতের এই তালুটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি একটু হালকা প্রেস করে দিচ্ছি। একটু বড় হবে, এটাকে বেলতে হবে না। এটা গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে এটার উপর থেকে আমি আস্তে আস্তে প্রেস করে নিলাম, দেখতে পাচ্ছেন। প্রেস করে আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি। বেশি পরিমাণ তেল দিতে হবে না, অল্প পরিমাণ তেল দিলেই হবে। চাইলে আপনারা ছাকা তেলেও ভাজতে পারেন বা ঘিতে হোক, আপনারা ডালডায় যেটাই ভালো লাগবে আপনার সেই অয়েলে ভাজতে পারেন। আমি অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে ফ্রাই করব। আর এর উপর থেকে দিয়ে দিতে হবে 1 কুচি করে বাটার। বাটারের টুকরোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে 1 মিনিটের জন্য এটাকে ঢেকে দিতে হবে, বা 30 সেকেন্ড ঢাকলেও হবে, যাতে সুন্দর গন্ধটা এর ভেতরে যায় গিয়ে সুন্দর একটা স্মেল হয়। তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাটার দিয়ে 30 সেকেন্ড মতো এটাকে ঢেকে রাখতে হবে এবং সফট হয়ে গেছে। এবারে এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে আস্তে আস্তে, গ্যাসের ফ্লেম কম করে। এবারে আমি উল্টিয়ে অপর সাইডে আমি উল্টিয়ে দেব। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এই সাইডে ভাজা হবে, এপাশ ওপাশ করে উল্টিয়ে ফিরিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তো এরমভাবে সুন্দর করে সাইডগুলো আপনারা চেপে চেপে একটু ভেজে নিতে হবে, আপনারা একটু নেবেন। এরমভাবে সুন্দর আমাদের বাটার নান তৈরি হয়ে গেছে সুন্দর। দেখুন কতটা সুন্দর, কতটা ক্রিপসি, খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই নান রুটি তৈরি করতে পারেন বাড়িতে। লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এগুলো ঠান্ডা হলে আপনি থেকেই খুলে আসবে, যেহেতু গরম।
তাই এটার লেয়ারগুলো আপনারা একটুখানি দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে। এইরকমভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন। তো এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এখন মিনি লাচ্ছা পরোটা তৈরি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন এবং একটা লাইক দেবেন। আপনাদের দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ বন্ধুরা, বাই বাই।